কি হলো এত 5 বছরে কি বলছে? 2019 সালে আমাদের এখানে নির্বাচনে শান্তনু ঠাকুর নির্বাচিত হয়েছেন। আজকে 5 বছর অতিক্রান্ত, পুনরায় আবার 2024 সালের লোকসভা নির্বাচন আসন্ন। আবার সেই শান্তনু ঠাকুরই আমাদের এখানে বিজেপির প্রার্থী, আমাদের দলের প্রার্থী বিশ্বজিৎ দাস মহাশয়। আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, বিগত 5 বছরে উন্নয়ন তো দূরের কথা, আমরা শান্তনু ঠাকুরের পদচিহ্নটা পর্যন্ত হিঙ্গা অঞ্চলে দেখতে পাইনি। বিগত দিনে আমফান গেছে, করোনা গেছে, মানুষ অসহায় অবস্থার মধ্য দিয়ে দিন যাপন করেছে। আমরা দেখেছি শান্তনু ঠাকুর একদিনের জন্য হিঙ্গার অঞ্চলে আসেননি। তাই আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই, আজকে সোশ্যাল মিডিয়ার যোগ, আপনারা আছেন, ওরা যদি উন্নয়নের কথা বলে থাকে তাহলে ওদেরকে আপনারা জিজ্ঞেস করুন যে এই সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে ওরা হিঙ্গা অঞ্চলের কোন গ্রামে কোন কাজটা করেছে, সেটা ওরা সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে দেখাক। আমরা এইটুকুই বলবো যে শান্তনু ঠাকুর হিঙ্গা অঞ্চলের জন্য কোনো কাজ করেননি। শান্তনু ঠাকুর আমাদের এই নমশূদ্র সম্প্রদায়ের মতুয়া সম্প্রদায়ের একটা কলঙ্ক। কারণ এই শান্তনু ঠাকুর কেন্দ্রের বিজেপি সরকারের সদস্য হয়ে ওখানে গিয়ে আমাদের জাতির কোনো সম্মান তিনি দিতে পারেননি। কারণ আমরা দেখেছি ঠাকুর বাড়ির জল নিয়ে যখন রাম মন্দিরে গিয়েছিলেন তিনি, তখন 3 কিলোমিটার দূরে ইনাকে বসিয়ে রাখা হয়েছিল। আমরা যেখানে কামনা সাগরের জলকে আমরা প্রাধান্য দেই, আমরা ভাবি যে ওখানে গিয়ে যদি আমরা স্নান করতে পারি আগামী দিন আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কিন্তু আমাদের সেই ঠাকুর বাড়ির সেই জল আমরা মাটি নিয়ে যাবার পরও দেখেছি যে 3 কিলোমিটার দূরে সেই ব্রাহ্মণ্যবাদী বিজেপি সরকার তাদেরকে ঢুকতে দেয়নি। এবং আমরা দেখলাম এই শান্তনু ঠাকুর অনেক অর্থ আমাদের এই পঞ্চায়েত থেকে, এই এলাকা থেকে তুলে নিয়ে গেছেন। অনেক বেকার ছেলে মেয়ের কাছ থেকে চাকরি দেবার নাম করে বিভিন্নভাবে তাদের কাছ থেকে টাকা নিয়ে গেছেন। এটা আমাদের কথা না। আপনারা যদি বিশ্বাস না করেন, আপনাদেরকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখিয়ে দিতে পারবো যে এখানকার বর্তমানে বিজেপির যে নির্বাচিত সদস্য আছেন একজন, তিনি একটা সময় সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে ভিডিও করে পাঠিয়েছিলেন যে শান্তনু ঠাকুর আমাদের কাছ থেকে চাকরি দেবার নাম করে টাকা নিয়েছে। এটা আমাদের কোনো কথা নয়। আমরা দেখেছি অসীম সরকার মহাশয় তিনি বলেছেন যে সিএ নিয়ে আপনারা কেউ ফর্ম ফিল আপ করবেন না। আপনারা নিশ্চয়ই জানেন হিঙ্গা অঞ্চলে আমরা যারা বসবাস করি, আমরা এখানকার সমস্ত মানুষ, আমরা পূর্ব বাংলা থেকে আগত, আমরা উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ, আমরা নমশূদ্র ঘরের ছেলে মেয়ে, আমাদের বাবা মা তারা বাংলাদেশ থেকে এসছেন এই দেশে। আমাদের এখানকার যিনি বিজেপির বিধায়ক অসীম সরকার, তিনি পরিষ্কার বলেছেন সিএ এর মধ্য দিয়ে যে আইন করেছে কেন্দ্রের বিজেপি সরকার, আপনারা কেউ কাগজ দেখাতে পারবেন না বাংলাদেশের, অর্থাৎ আপনারা কেউ সিএ ফর্ম ফিল আপ করবেন না। আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি এই আইন পরিবর্তন করার জন্য, কিন্তু আমরা দেখেছি শান্তনু ঠাকুর আবার মানুষকে একটা ধোঁকা দেওয়ার জন্য তিনি বলছেন যে না, আপনারা ফর্ম ফিল আপ করুন, আপনারা ফর্ম ফিল আপ করুন, আমি আপনাদেরকে মতুয়া সম্প্রদায়ের পক্ষ থেকে একটা কার্ড করে দেবো, সেই কার্ডের মাধ্যমে আপনি নাগরিকত্ব পাবেন। আমরা এই জিনিসটা 2019 সালে দেখেছিলাম যে উনি সেই 2019 সালে মানুষকে ধোঁকা দিয়ে টাকা নিয়ে মতুয়া কার্ড করে দিয়ে বলেছিল এটাই আপনাদের নাগরিকত্বের কার্ড। আবার 5 বছর পরে সেই একই দোষ তিনি দিচ্ছেন। মানুষ বুঝে ফেলেছেন আগামী দিনে তিনার পরাজয় অনিবার্য। আপনারা বারবার বলছেন যে উন্নয়ন করছে না, উন্নয়ন হচ্ছে না, তাই হাই মার্চের লাইট এত আপনার এলাকায় পিচের রাস্তা, এইগুলো কোথা থেকে আসছে? আপনারা এখানে আছেন, আপনারা এলাকাবাসীর কাছে জিজ্ঞেস করে দেখুন। বিগত দিনে আমাদের এখানে যিনি বিধায়ক ছিলেন, আমাদের এখানকার যারা জেলা পরিষদের দায়িত্বে ছিলেন, আমরা এই সিলিন্ডা থেকে আপনার কদম্বগাছি পর্যন্ত যে রাস্তাটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশেই যে রাস্তাটা, আমরা জীবনে কোনোদিন কল্পনা করতে পারিনি আমাদের গ্রামের মধ্য দিয়ে এইরকম একটা রাস্তা হবে। প্রায় 8.5 কোটি টাকা ব্যয় করে আমাদের প্রাক্তন বিধায়কের নেতৃত্বে আমরা এই রাস্তাটা পেয়েছি। আমরা এখানে যিনি বিগত দিনে পূর্তের কর্মাধ্যক্ষ ছিলেন জেলা পরিষদের চঞ্চল দেবনাথ, আমরা চঞ্চল দেবনাথ মহাশয়ের মধ্য দিয়ে আমরা এই হাইমাস লাইটগুলো আমরা পেয়েছি। আমাদের জেলা পরিষদের সদস্য ছিলেন তখন সুব্রত দাস। আমরা এই পঞ্চায়েত এবারের নির্বাচনে হেরেছি, হারার পরও আমরা উন্নয়নের দিক থেকে পিছিয়ে যাইনি। আমাদের দল উন্নয়ন করবে এই অঙ্গীকার নিয়ে মানুষের কাছে ভোট চেয়েছিল। আমরা হিঙ্গারা অঞ্চল হেরে যাবার পরও আমরা দেখেছি যে এই 6 মাসের ভিতরে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সরাসরি রাজ্য সরকারের ফান্ড থেকে আমাদের অঞ্চলে 3.5 কোটি টাকার রাস্তা হচ্ছে। আপনারা বিশ্বাস না করলে আপনারা গিয়ে দেখবেন মহশ্চন্দ্রপুর বর্তলা থেকে মেদের মাঠ পর্যন্ত রাস্তা হচ্ছে। আমাদের এই যে পাশে রাঘবপুর বুথ, যেখানে শ্মশান, মানুষ মারা গেলে যেখানে মানুষকে নিয়ে যেতে হয় দাহ করার জন্য, রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। প্রায় 76 লক্ষ টাকার উপরে ব্যয় করে আমাদের ওখানে রাস্তা নির্মাণ হচ্ছে। আমরা উন্নয়নের দিক থেকে কোনো বৈষম্য করিনি, হিংসা করিনি। কারণ এখানে ভারতীয় জনতা পার্টি যতই ক্ষমতায় থাক,
বিধায়ক আছে, এমপি আছে, পঞ্চায়েত ওদের, তা সত্ত্বেও আমরা উন্নয়ন করেছি। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই পঞ্চায়েত পাওয়ার পরও তারা কি কাজ করেছে তাদেরকে বলুন শ্বেতপত্র প্রকাশ করতে। তারা কোন হিসাবে ভোট চায় মানুষের কাছে? তারা শুধু জাতিগত ভেদাভেদ দেখিয়ে ভোট করার জন্য ব্যস্ত। আমরা চিন্তিত যে আমরা উদ্বাস্তু মানুষ, ওপার বাংলা থেকে এসেছি, আমাদের কারো কাছে কোনো কাগজ নেই। আমরা কোথা থেকে দেখাবো সেই বাংলাদেশের কাগজ, বাবা মায়ের জন্ম কাগজ, কোথা থেকে দেখাবো স্কুল কলেজের কাগজ? তাই যে সিএ আইন তারা করেছে আমাদেরকে আবার এই বাংলা থেকে মানে দূরে সরিয়ে দেওয়ার জন্য একটা চক্রান্ত তারা করছে, আমাদেরকে বেনাগরিক করার একটা চক্রান্ত চলছে। আমরা আর সেই ফাঁদে পা দেব না। আমরা আগামী 2024 সালের 20 মে তার যোগ্য জবাব দিয়ে এই শান্তনু ঠাকুরকে আমরা উপযুক্ত জবাব দিয়ে দেব। আমরা আমাদের অধিকার ছিনিয়ে আনবো। আমার নাম নির্মল বিশ্বাস, আমি হিঙ্গারা গ্রাম পঞ্চায়েতের 25 নং পঞ্চায়েত সমিতির নির্বাচনী কনভেনার।